গাইবান্ধার সুন্দরগঞ্জে আল আমিন মিয়া নামে এক কৃষককে ২ বছরেও বিদ্যুৎ সংযোগ না দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে উপজেলা সেচ কমিটির বিরুদ্ধে। এছাড়াও অবৈধভাবে ৬০ ফিটের মধ্যে আরেকটি সেচ পাম্প বিদ্যুৎ সংযোগ দেওয়ার পাঁয়তারা চালানো হচ্ছে। ভুক্তভোগী কৃষক উপজেলার ছাপড়াহাড়ি ইউনিয়নের উত্তর মুড়ুয়াদহ মৌজার মৃত শামসুল হকের ছেলে। বাধ্য হয়ে আল আমিন আদালতে মামলা দায়ের করেন। সরেজমিন ও অভিযোগ সূত্রে জানা যায়, আল আমিন উত্তর মুরাদহ মৌজায় একটি অগভীর নলকূপের জন্য উপজেলা সেচ কমিটি বরাবর আবেদন করে। আবেদনের প্রেক্ষিতে তদন্তপূর্বক তাকে সেচ পাম্পের লাইসেন্স দেওয়া হয়। এরপর বিদ্যুৎ সংযোগের জন্য পল্লী বিদ্যুৎ অফিসে আবেদন করলে লাইন স্থাপন সহ মিটার সংযোগ প্রদান করা হয়। কিন্তু লাইসেন্স পাওয়ার ২ বছর পরও বিদ্যুৎ সংযোগ না দিয়ে একই স্থানে ৬০ ফিটের মধ্যে আব্দুস সালাম নামের অপর একজনকে অবৈধভাবে আরেকটি সেচ লাইসেন্স প্রদান করেন সেচ কমিটি। বর্তমানে আল আমিনের প্রতিপক্ষ আব্দুস সালামকে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগের পাঁয়তারা চালানো হচ্ছে। কোনো উপায় না পেয়ে আল আমিন সম্প্রতি আদালতে মামলা দায়ের করেন, যা চলমান রয়েছে। রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি ১-এর সুন্দরগঞ্জ জোনাল কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার ডিজিএম আব্দুল বারী বলেন, অগভীর নলকূপ স্থাপনের ক্ষেত্রে প্রথমে উপজেলা সেচ কমিটি প্রয়োজনীয় যাচাই-বাছাই করে সংশ্লিষ্ট কৃষকদের লাইসেন্স প্রদান করে। সেই লাইসেন্স পাওয়ার পর আবেদন করলে আমরা নির্ধারিত সময় অনুযায়ী নলকূপে বিদ্যুৎ সংযোগ প্রদান করি। বিদ্যুৎ সংযোগ দেওয়ার ক্ষেত্রে আমাদের দায়িত্ব শুধু নির্ধারিত নিয়ম ও শর্তাবলী মেনে সংযোগ নিশ্চিত করা। এর বাইরে নলকূপ অনুমোদনের বিষয়ে আমাদের কোনো ভূমিকা নেই। উপজেলা সেচ কমিটির সদস্য সচিব ও জেলা বিএডিসির সেচ সহকারী প্রকৌশলী গোলাম রাব্বানী বলেন, বিষয়টি আমি যতদূর জানি তাদের এ নিয়ে অনেক মিটিং হয়েছে। এরপরও বলছি, যদি আল আমিনের সাথে অবিচার করা হয়ে থাকে তাহলে অভিযোগ পেলে বিষয়টি আবারও তদন্ত করে দেখা হবে। এ ব্যাপারে উপজেলা সেচ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজির হোসেনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। হয় যার আবেদন নং 85, আবেদন অনুযায়ী সিরিয়াল নং 892, যার বই নং 10 বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন করেন 5/1/2023 সালে। সব আবেদন আমার পরে করার পরেও টাকার কাছে বিক্রি হয়ে সুন্দরগঞ্জ পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার অবৈধভাবে সংযোগ প্রদানের চেষ্টা করছে। এখানেই ক্ষান্ত নয়, আমার প্রতিপক্ষ আব্দুস সালাম গাইবান্ধা সেনাবাহিনীর দায়িত্ব থাকা শাহিন মিয়ার 01795339363 দ্বারা আমাকে অবৈধ সংযোগ বাধা দেওয়ার কারণে প্রেশার ক্রিয়েট করেন এবং আমার নিজ এলাকার শান্ত পরিবেশকে অশান্তি সৃষ্টি করার চেষ্টা চালায়। একই স্থানে অবস্থিত এই দুইটি সেচ এর বিষয়ে গাইবান্ধা জজ কোডে 129/2023 মামলা চলমান রয়েছে। আব্দুল সালাম এর সেচকে কেন্দ্র করে এরপরেও সে টাকার বিনিময়ে সুন্দরগঞ্জ ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুল সালামকে বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। সম্মানিত সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি যে আমার উপরোক্ত লিখিত বিষয়গুলো আলোকে বিধিসম্মতভাবে আমার সেচ পাম্পের বিদ্যুৎ সংযোগ স্থাপনের জন্য সহায়তাপূর্বক আমার ডেস্ক রিপোর্ট, সিএনএ নিউজ 24।